নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সুজি দিয়ে অসাধারণ একটা কেকের রেসিপি। সুজি দিয়ে যে কেকটা আমি বানাবো সেটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে শুধুমাত্র সুজি দিয়ে বানাবো আমি। আর এই টেস্টটা কিন্তু অনেকটাই সুন্দর বন্ধুরা। বাচ্চাদেরকে একবার বানিয়ে খাইয়ে দিলে কিন্তু তারা বারবার করে খেতে চাইবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমে আমি এখানে নিয়েছি সুজি আর চিনি পরিমাণ মতো। যতটা বানাবে ততটাই সুজি নেবে আর চিনিটা পরিমাণ মতো নেবে, যেন বেশি মিষ্টি না হয়। তো দেখো, এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সুজি আর চিনিটা একসাথে ঢেলে নিলাম। সবটা কিন্তু আমি এখানে ঢেলে নিয়েছি একদম মিহি করে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, দিয়ে দিলাম দই। দইটা তোমরা পরিমাণ মতো নেবে। এখানে আমি বড় চামচে 4 চামচের মতো নিয়েছি। এরপর দেখো দিয়ে দিলাম বেকিং পাউডার। এরপর দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা। এরপর এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখো, চামচ দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ভালোভাবে। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এই দেখো এরকম হবে। এই দেখো, একটা বাটি নিয়েছি। বাটিতে আমি সামান্য সাদা তেল দিয়ে একটা কাগজ নিয়ে নিয়েছি যাতে ওটা না চিটে যায়। দেখো, বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি। এরপর এটাকে বসিয়ে দেবো কেকটা হওয়ার জন্য। তো দেখো, এখানে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম। ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কেকটা মোটামুটি হয়ে এসছে বন্ধুরা। এই দেখো, একবার দেখে নেব আমি। হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। আমি এটাকে কেটে নিয়েছি, কেটে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এরপর কি দিচ্ছি দেখো, আমি চিনির সিরা বানিয়েছিলাম। চিনির সিরা বানিয়ে এরপর আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। প্রথমে ওই জন্য চিনিটা আমি একটুখানি কম দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেলো এই কেকটা। আর বানাতে কিন্তু একদমই সময় লাগলো না, আর খুব বেশি উপকরণও কিন্তু লাগলো না। বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা হয়ে গেল। মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কিন্তু এটার সুজি। তো সুজি বাড়িতে থাকলেই এই কেকটা তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। তো যদি তোমাদের কেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। এরপরে তোমাদেরকে আমি আরও ভালো ভালো কেকের রেসিপি দেখাবো। তার জন্য চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলো।